একটি স্লোগান যা মানুষকে দিয়েছে সাহস, জাগিয়েছে বিপ্লবের আগুন। সেই স্লোগান হলো ইনকিলাব জিন্দাবাদ। আজ জানবো কিভাবে এটি হলো ইতিহাসের অমর ডাক। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের দমন নীতি তুঙ্গে। মানুষ তখন ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত, স্বাধীনতার স্বপ্ন যেন দূর আকাশে। এই সময়ের কবি, রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী মাওলানা হযরত মোহনী উচ্চারণ করেন নতুন এক স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। এর অর্থ হলো বিপ্লব চিরজীবী হোক। এটি শুধু একটি শব্দ ছিল না, বরং ছিল শোষিত মানুষের মনের কথা। যদিও তখন এটি কেবল কিছু বিপ্লবী আর ছাত্র যুবকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবুও এই ডাক হয়ে উঠেছিল আশার আলো, অন্ধকারের মধ্যে প্রদীপের শিখা। 20 শতাব্দীর শুরুতে যখন স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে, তখন আবির্ভূত হন এক তরুণ বিপ্লবী, ভগৎ সিং। তার জীবনের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা, আর তার জন্য তিনি মৃত্যুকেও স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন। 1929 সালে লাহোরের ষড়যন্ত্র মামলার আদালতে দাঁড়িয়ে ভগৎ সিং সাহসের সাথে বলেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। আদালতের ভেতরে সেই কণ্ঠস্বর বিচারকদের কানে পৌঁছায়নি। তা প্রতিধ্বনিত হয়েছিল রাস্তায়, জনতার মিছিলে, গ্রাম থেকে শহরের প্রতিটি কোণে। ভগৎ সিং এর এই উচ্চারণ স্লোগানটি জীবিত করে তোলে। এরপর থেকে প্রতিটি মিছিলে, প্রতিটি বিপ্লবীর মুখে এই শব্দ হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক। ব্রিটিশরা বুঝেছিল ইনকিলাব জিন্দাবাদ কেবল একটি স্লোগান নয়, এটি ছিল এমন এক শক্তি যা লাখো মানুষের হৃদয়ে আগুন জ্বালাচ্ছে। তাই তারা চেষ্টা করেছিল এই স্লোগান দমন করার, কিন্তু যতই তারা দমন করেছে, ততই এটি আরও শক্তিশালী হয়েছে। কলকাতা, লাহোর, দিল্লি কিংবা ঢাকায় যেখানে অন্যায়ের বিরুদ্ধে মানুষ একত্রিত হয়েছে, সেখানে প্রতিধ্বনিত হয়েছে এই ডাক। গোপন বৈঠকে, রাতের আঁধারে সংগঠিত সভায়, তরুণদের আন্দোলনে স্লোগানটি হয়ে উঠেছিল বিপ্লবীদের প্রেরণা। এই স্লোগান যেন ছিল আগুনের মতো, যাকে থামানো সম্ভব হয়নি। সময়ের পরিক্রমায় ভারত বিভক্ত হলো, জন্ম নিল পাকিস্তান। আর সেখান থেকে পাকিস্তানের দমন পীড়নের শিকার হলো পূর্ব বাংলার মানুষ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, প্রতিটি সংগ্রামে মানুষের মুখে শোনা যেত ঐতিহাসিক ডাক, ইনকিলাব জিন্দাবাদ। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিকামী মানুষ যখন শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে, তখন এই স্লোগান তাদের বুকের ভেতর সাহস জাগিয়েছে। মুক্তিকামী বাংলায় প্রতিটি গ্রামে, মুক্তিযোদ্ধাদের প্রতিটি শিবিরে প্রতিধ্বনিত হয়েছে, বিপ্লব চিরজীবী হোক। এই স্লোগানটি হয়ে উঠেছিল স্বাধীনতার আরেকটি প্রতীক, যা মুক্তিযোদ্ধাদের মনে দৃঢ় বিশ্বাস জাগাতো, বাংলা একদিন স্বাধীন হবেই। আজ আমরা স্বাধীন, সময় বদলেছে, শাসক বদলেছে, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ এখনো টিকে আছে। এটি কেবল একটি ইতিহাসের অংশ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি। যখন কোনো জাতি অধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই স্লোগান আবার নতুন করে প্রতিধ্বনিত হয়। এটি তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেয়, বিপ্লবীরা হয়তো মৃত্যুকে আলিঙ্গন করে, কিন্তু বিপ্লবী কখনো মরে না। আজও যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ একত্রিত হয়, তখন ইনকিলাব জিন্দাবাদ তাদের কণ্ঠে সাহসের প্রতীক হয়ে ওঠে। তাই এই স্লোগানকে বলা হয় এক অমর ডাক, যা যুগে যুগে মানুষকে সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছে। ইতিহাসের পাতা ভরে আছে হাজার হাজার স্লোগানে, কিন্তু সব স্লোগান মানুষের হৃদয়ে বেঁচে থাকে না। ইনকিলাব জিন্দাবাদ সেই অমর স্লোগান, যা দাসত্বের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে মুক্তির প্রদীপ। ভগৎ সিং এর কণ্ঠে পেয়েছিল আগুনের শিখা, মুক্তিকামী বাংলার রণাঙ্গনে এটি ছিল সাহসের ডাল। আজও এই স্লোগান আমাদের মনে করিয়ে দেয়, বিপ্লব মানেই যুদ্ধ নয়, বিপ্লব মানেই ন্যায়ের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। মানুষ মরে যায়, বিপ্লবীরা চলে যায়, কিন্তু বিপ্লব কখনো মরে না। তাই চিরকাল প্রতিধ্বনিত হবে, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চিরজীবী হোক। আরও অজানা গল্প আর বিস্ময়কর ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।